কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ দেখাবো আমাদের অর্থকরী একটা ফসল, তার বিস্তারিত। আমাদের অর্থকরী ফসল হচ্ছে ধান, পাট, গম, ছোলা, তারপর আছে আপনার চা। এরকম আরও অনেক অর্থকরী ফসল আছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চা, ইংরেজি টি। এই চা বিদেশে রপ্তানি করে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। চা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এরকম আরও অনেক দেশে চা উৎপাদন করা হয়। চা আমাদের ছোট্ট দেশ হিসেবে চা আমাদের দেশে প্রচুর উৎপাদন হয় এবং চা পানীয় হিসেবে আমরা বাঙালি তথা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ চা পান করে পানীয় হিসেবে। চাটা কীভাবে তৈরি করা হয়, চাষবাস পদ্ধতি কী? চা গাছে প্রচুর পানি প্রয়োজন হয়। আবার চা গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে চা গাছ মারা যাবে। তাহলে কীভাবে এটা চাষ করা হয়? চা গাছ পাহাড়ের ঢালু জায়গায় লাগাতে হয়, যাতে বৃষ্টির পানি মাটি ভিজে গড়িয়ে পড়ে এবং চা গাছের যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি খেয়ে বাদবাকি পানিটা বিভিন্ন জলাশয়ে আস্তে আস্তে চলে যায় এবং এটা যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেই অঞ্চলে চাষ করা হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে। সেজন্য সিলেটে এই চা বেশি চাষ করা হয় বা বেশি উৎপাদন হয়। এবং পাহাড়ের এই যে দেখতে পাচ্ছেন, পাহাড়ের ওই যে দূর পাহাড় থেকে ঢালুগুলো আস্তে আস্তে চা সমস্ত সবগুলো চা গাছ। এই চা গাছ বৃষ্টি হলে চা গাছের গোড়া ভিজে পানি ঢালু ওই যে নিচে চলে যাচ্ছে। আর চা গাছে যে পরিমাণ বা যতটুকু পানি প্রয়োজন ততটুকু খেয়ে বাদবাকি পানি বেরিয়ে যায়। যদি এটা নিচু জায়গা থাকে, চা গাছের গোড়া যদি পানি জমে থাকে, সেই পানি জমার কারণে চা গাছ কিন্তু মারা যায়। এটা এভাবেই চা উৎপাদন হয় এবং চা উৎপাদন হওয়ার পরে চা গাছে যখন প্রচুর শীতকালে বেশি একটা চা উৎপাদন হয় না। এখন এই যে সজীব বৃষ্টি হচ্ছে এবং আপনার এই যে একটা কথায় আছে যে দুটি পাতায় একটি কুড়ি, অর্থাৎ এই যে নতুন কসমি পাতা বের হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার আছে এই যে দুটি পাতা একটি কুড়ি, এইভাবে ছিঁড়ে এটা সংগ্রহ করে কেজি হিসেবে জোন দিয়ে সংগ্রহ করে কেজি হিসেবে বিক্রি করা হয়। যারা মহাজনরা কিনে নিয়ে যে এক ধরনের পাইকারিরা কিনে নিয়ে যেয়ে তারা মেশিনের ভিতরে দিয়ে মেশিনে হিট দিয়ে শুকায়ে তারা মাড়াই করে বিভিন্ন গ্রেডে ভাগ করে, ছোট দানা, বড় দানা, মোটা দানা, গ্রেডে ABCD বিভিন্ন এভাবে গ্রেডে ভাগ করে তারা প্যাকেটজাত করে দেশ বিদেশ অর্থাৎ দেশের অভ্যন্তরে এবং বিদেশে বহির্বিশ্বে বিভিন্ন দেশে চা আমাদের রপ্তানি করা হয়ে থাকে। চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করে, যা দেশের তথা আমাদের দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। এই চা একটি অর্থকরী ফসল। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক মেরুদণ্ডটা ব্যাপক শক্তিশালী করে, তাই এদিকে সরকার প্রচুর নজর দিয়েছে এবং চাষবাস করে এবং চাকে এই সিলেটের ভাষায় বলা হয় সাদা সোনা বা একটা চমৎকার একটি ফসল, তাই না? চমৎকার একটি ফসল। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে যদি সামান্য পরিমাণ আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট প্লিজ। ধন্যবাদ সবাইকে।